মানুষের ব্রেন হলো ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। আর এই ব্রেনের মধ্যেই সহ অবস্থান করে মানুষের মন। কিন্তু আমরা কতজনই বা মনের শক্তি সম্পর্কে অবগত রয়েছি? নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মানুষের মন, যা বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো শক্তিকে সহজেই হার মানাতে পারে। বিশেষজ্ঞরা মানুষের মনকে দুভাগে ভাগ করেছে, যথা চেতন মন ও অবচেতন মন। তারা বলেন চেতন মনের শক্তি মাত্র 10% আর অবচেতন মনের শক্তি 90%। মানুষ সাধারণত তার চেতন মনকেই ব্যবহার করে থাকে, কিন্তু অবচেতন মনকে ব্যবহার করার জন্য প্রয়োজন বিশেষ পদ্ধতির। অর্থাৎ আধুনিক সভ্যতায় যা কিছু আবিষ্কার হয়েছে তা মানুষের চেতন মনের 10% শক্তিকে কাজে লাগিয়েই সম্ভব হয়েছে। তাহলে একবার ভাবুন দর্শক বন্ধুরা, আমরা অবচেতন মনের 90% শক্তিকে ব্যবহার করলে কি পরিমাণ চমৎকার ঘটতে পারে। অবচেতন মনকে জাগ্রত করার পদ্ধতি নিয়ে আমি পরবর্তীতে আরেকখানি ভিডিও বানাতে চলেছি। ভিডিওখানি পেতে চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিজ্ঞানীরা যে ভিন গ্রহীদের ধারণা দিয়েছেন তাদের ক্ষেত্রেও একই যুক্তি গ্রাহ্য হতে পারে। তবে আধ্যাত্মিক জগতের মানুষেরা অবচেতন মনের শক্তিকে আত্মার শক্তিরূপেই কল্পনা করেছেন। তাদের মতে আত্মা যেহেতু পরমাত্মার অংশ, তাই আত্মার মধ্যে কিছুটা হলেও পরমাত্মার শক্তি থাকবেই। তাদের মতে আত্মার শক্তি মহাদেবের ত্রিশূল কিংবা সুদর্শন চক্রের শক্তিরই সমান। পুরাণে বর্ণিত সকল মুনি ঋষিরা তাদের অবচেতন মনের শক্তিকে জাগরিত করতে পেরেছিল, আর সেই শক্তির জন্যই তাদের আশীর্বাদ কিংবা অভিশাপ কখনো বিফল হতো না। বর্তমান যুগে কে কে এই অবচেতন মনকে জাগ্রত করতে পেরেছেন তার উপরে আমি আরও একখানি ভিডিও বানাবো। ভিডিওখানি পেতে আপনারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আধ্যাত্মিক জগতের লোকেরা বলেন দেবতাদের শক্তিও নাকি এই অবচেতন মনেরই শক্তির স্বরূপ। আজ এ পর্যন্তই দর্শক বন্ধুরা, পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।